আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের এই লাভের মধ্যে যারা যুক্ত হয়েছেন দেশে বিদেশে প্রবাসে, আমি সবাইকে নতুন পাড়া গৌসিয়া তাহেরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই। এবং সবাই এই মাদ্রাসার মধ্যে গিয়ে আসবেন। এই দলমল নির্বিশেষে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভাইয়েরা এখানে আসবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, আন্তরিকতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি সেই আশা রাখি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। रहमतुल्लाहि ताला बरकातुहू। आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। काम करो, दिन को বাঁচো, ইসলাম को বাঁচো, সাত সালেম তৈরি করো। আমার হুজুর কেবলা ইসলামকে বাঁচানোর জন্য, কাজ করার জন্য, বিশেষ করে দিনকে বাঁচানোর জন্য, মাদ্রাসা কায়েম করার জন্য যে নির্দেশনা দিয়েছে, তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই গৌসিয়া তাহেরিয়া সাবিরা সুন্নিয়া মাদ্রাসার মাঠ সমতল করার জন্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ড শাখা থেকে আগত এবং মাইজভান্ডারি সাহা এমদাদিয়া কমিটি, মাইজভান্ডারি গৌসিয়া হক কমিটি এবং মাইজভান্ডারি মোহিনিয়া কমিটি সহ বিশেষ করে আরও বিভিন্ন তরিকতের ভাইয়েরা আজকে মাঠ ভরাট কাজের জন্য সহযোগিতা করেছেন। আমি গৌসিয়া তাহেরিয়া সাবিরিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এই ধারাবাহিকতা আমি অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের এই সাফল্যের চাবিকাঠি হবে। বিশেষ করে আমরা এই মাদ্রাসাকে চাচ্ছি রমজানের আগে আমরা চালু করার জন্য একটি এতিমখানা হিসেবে আমরা চালু করতে চাচ্ছি। আমাদেরকে আপনারা যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আরও আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি। বিশেষ করে নতুন পাড়া এলাকাবাসী সার্বিকভাবে এখানে সহযোগিতা করতেছেন এবং ডাবুয়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে আজকে এখানে কাজ করে যাচ্ছেন। শীতের মৌসুমের মধ্যেও এই গভীর রাত্রে, প্রায় রাত 12টার পর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা কাজ করছেন। আপনাদের আন্তরিকতা দেখে আমরা বিশেষ করে উৎফুল্ল হচ্ছি। এবং সাথে সাথে আজকে আমাদের এই গৌসিয়া তাহেরিয়া সাবিরা সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লামা অধ্যক্ষ হাফেজ আবু তাহর সিদ্দিকী সাহেব আমাদের পবিত্র উমরা হজ পালন করে এসেছেন। ওনাকে আমাদের পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের জন্য দোয়া করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি করে আমাদের দোয়া করবেন, সহযোগিতা রাখবেন, আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদের এই মাদ্রাসা করার সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে সবার কাছে দোয়া চেয়ে মাদ্রাসার সার্বিক সহযোগিতা আপনাদের কাছে একান্ত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমাদের এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম দয়াতে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং এখানে যে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা যারা 1 টাকা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 10 টাকা দিবে। আমরা সবাই সহযোগিতা করব এবং সবার থেকে সহযোগিতা করে সবাই মিলেজুলে যে কাজটা করি, 10 জনের যদি কাজ করি, সবাই ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আর এগিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান করবো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বেচ্ছাশ্রমে যে কাজটা করেছে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আমি আশা করবো তারা এই কাজে আর ডাক দেওয়ার সাথে সাথে সারা দেবে। এলাকাবাসী পর্যন্ত এখানে উপকৃত হবে এবং তরুণদের সবাই উপকৃত হবে। আমরা আশা করব এইভাবে আমাদের ভাইয়েরা যেভাবে এগিয়ে আছে, ভবিষ্যতে আরো এগিয়ে আসবেন। আমি সবাইকে আবারও সালাম এবং জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। আপনারা যেই মাগরিবের পর হইতে আপনারা যে পরিশ্রম করেছেন, আমরা নতুন পাড়া এলাকাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ। এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রবাসী দেশত যারা অত্যবিত্ত আসত ব্যাকুণের সহযোগিতা করবেন, দাফে দাফে ব্যাকুণের সহযোগিতা করি আর মাদ্রাসা যেন খাস সম্পন্ন হয়, ব্যাকুণে দোয়া করবেন যেন আর এলাহান পুরো এই এরিয়া হিংকেলা এলাহান নতুন পাড়া লেহা শাহনগর লই ব্যাকুণ যেন মানে আলোকিত হয় এই মাদ্রাসার মাধ্যমে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজি ইয়ারা ডাবু মেদিয়ারে নতুন পাড়া হিঙ্গারাম মেদিয়ারে এই প্রথম একান মাদ্রাসার উদ্যোগ লইছে। আর যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করছিম এই মাদ্রাসা মেদিয়ারে আর কিছু গরিবের জন্য। ইয়ান আল্লাহ বলি ওনারা ইতাসি বেশি ভালো লাগে। ইয়ান হয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরাধা ইউনিয়নের আওতাধীন সান্নান ওয়ার্ডের নতুন পাড়া অস্ত অত্র আহমেদিয়া খান মাদ্রাসা ওর আলহামদুলিল্লাহ আর গর্বের বিষয়। তো এলাকাবাসী তথা সকল স্তরের সুন্নি জনতা, সকল দিনী ভাইয়ের প্রতি ওদাতা আহ্বান জানাইম। ইনশাআল্লাহ আর অল্প সময়ের মধ্যে আর মাদ্রাসায় হাজ ধরজুম।
তো ওনার প্রত্যেকের সাহায্য সহযোগিতা হাত বাড়াবেন। দেশ প্রবাস যারা আছেন অনর প্রত্যেকে অনরার হাসারা আকুল আবেদন রাখি ইনশাআল্লাহ অনরার অনুদানের মাধ্যমে আরা অল্প অল্প কিছুদিনের মধ্যে আরা মাদ্রাসার হাস শুরু করছুম। প্রত্যেকের সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং ডাবুয়া নতুন পাড়া। আমাদের এই এলাকায় একটা জান্নাতের বাগান করার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়েছি। এখানে অনেক অনেক টাকার প্রয়োজন আছে। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, সবাই এই জান্নাতের বাগানটা করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন। আমরাও আছি, আমিও আছি, আমাদের এলাকার সবাই আছে, প্রবাসী ভাইয়েরা আছে, সবাই মিলেমিশে এই জান্নাতের বাগানটা যাতে আমরা করতে পারি এই কথা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা এলাকা থেকে যারা আসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এভাবে আজকে আপনারা সহযোগিতা দেখাইছেন, ভবিষ্যতেও যেন সবাই সহযোগিতা করি, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সবাই এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করার জন্য আমি সবার কাছে আবেদন রাখি। আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মাদ্রাসার পরিচালনা কমিটি ও ভাইয়েরা, আজকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা আসছেন, যে আজকে এসে আমাদের মাঝে যে সহানুভূতি দেখাইছেন, এখানে মাঠের কাজ করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এতগুলো শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টায় আছেন, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম এবং